শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম। আজকে ছোলা রান্না করব একবারে বাজারে বাজারে যেভাবে সুন্দর করে রান্না করেছে সেভাবে রান্না করব, কেটে কেটে খাওয়া যাবে। রান্নাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মুড়ি, তারপরে একটা এলাচ, একটা খাল, একটা তেজপাতা। আগে ভেজে নেব, ঠিক আছে? বাজারের মতো হবে, সেম টু সেম বাজারের মতো হবে ছোলাটা। পেঁয়াজটা বাঁচতেছে, পেঁয়াজটা বাঁধা হোক। দেখুন কীভাবে ছোলা রান্না করি। একটা হাল, একটা তেজপাতা, একটা এলাচ শুধু দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ভালো ফ্লেভার না আসলে খাওয়া যায় না। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, এখন দিয়ে দেব পানি। হ্যাঁ, এখানে বলে রাখছি, বুট আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন শুধু মশলা দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলা যারা কম খাবেন অল্প মরিচ দেবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। বুটে লবণ দেওয়া ছিল তাই অল্প লবণ দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা, ঠিক আছে? এখন দেব বাটা মশলা। দিয়ে দিলাম বাটা মশলা। তবে আমার এই বাটা মশলা কী কী আছে শুনে নেন। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সবগুলোই আছে বাটা মশলায়। তাহলে এখন একটু বড় কুটু, তারপরে বুটগুলো দিচ্ছি। দেখেন আমি এখানে আগে থেকে আলু বুট সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলা করব, দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো সিদ্ধ করা। কি সুন্দর ফ্লেভার আসছে। দেখেন আমার ছোলা ভাজি কত সুন্দর হচ্ছে, সেম বাজারের মতো হবে। বাজারের তো কোনো অংশে কম নয়। এভাবে রান্না করবেন, চেটে পেটে খাবেন। দেখছেন কত সুন্দর গাঢ়া গাঢ়া হয়েছে, একবার গাঢ় হয়েছে। তো আলুটা দিলে বেশি সুন্দর হয়, আলুটা না দিলে সুন্দরটা কম হয়। হয়ে গেল আমার ছোলা ভাজি। কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। এই দেখেন আমার ছোলা কত সুন্দর হয়েছে। এভাবে ট্রাই করবেন, ভালো হবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।